বাড়ি ফিরেই মায়ের কুকীর্তি জানতে পেরে কান্নায় ভেঙে পড়ল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে গরিমার কথাই ভাবছিল আরণ্যক। যত তাড়াতাড়ি গরিমাকে নিয়ে বাড়ি ফেরা যায়। এদিকে রোশনাই তো চলে এসেছিল সবার জন্য মিষ্টি নিয়ে। গুরুজি সবাইকে বলে, আজকে তোমাদের অডিশন, আমার আশীর্বাদ সবসময় তোমাদের মাথার উপরে থাকবে, নাও এবারে মিষ্টিমুখ করো। রোশনাই সবাইকে মিষ্টি দেয় ঠিকই, কিন্তু নিজে মিষ্টি মুখ করে না। গুরুজি তখন বলে, কি হলো রোশনাই, তুমি মিষ্টি খাচ্ছ না কেন? তুমিও একটা মিষ্টি খাও। এরপরে ক্যান্ডিডেটরা বলে, ও কেন মিষ্টি খাবে গুরুজি, ও তো আর অডিশনে যাবে না। গুরুজি বলে, তাতে কি হয়েছে, এখানে একটা মানুষ সবাইকে দিচ্ছে আর সেই মানুষটা নিজে নেবে না, সেটা তো হতেই পারে না, তাই না? তোমরা সবাই এরকম করছো কেন? বরং তোমরা নাচে ফোকাস করো, অন্যদিকে ফোকাস করলে তোমাদের কিন্তু বিশেষ কোনো লাভ হবে না। তখন সবাই তো কথা বলতে থাকে রোশনাইয়ের সাথে আর বলে, তুমি তো একটা ডান্স করে ভেবেছিলে সোজাসুজি একেবারে অডিশনে চলে যাবে। গুরুজি তোমাকে তোমার জায়গাটা ঠিক দেখিয়ে দিয়েছে। গুরুজির কাছে তুমি বিশাল জব্দ হয়েছ। কিন্তু ওরা জানেই না যে রোশনাই অডিশনে যাবে। আসলে গুরুজি এই বিষয়ে কাউকেই কিছু জানাতে চাইছে না, যাতে রোশনাইয়ের কোনো অসুবিধা না হয়। রোশনাই তখন মনে মনে ভাবে, আমি তো কারুর সাথে নিজে যেচে ঝামেলা করতে চাই না, তবুও যে মানুষ কেন আমার সাথে এরকম করে আমি যেন বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই রোশনাই ভাবছে, অডিশনে তাকে চান্স পেতেই হবে, সে তার জীবনের বেস্টটা দিয়ে নাচটা করবে। এরপর রোশনাইও মিষ্টিমুখ করতে থাকে। গুরুজি তখন বলে, শোনো রোশনাই, তুমি চায়ের কেটলিটা নিয়ে আমার সাথে যাবে অডিশনের ওখানে, বুঝতে পেরেছো? তখন রোশনাই বলে, ঠিক আছে গুরুজি। তখনই ক্যান্ডিডেটরা বলছে, সে কি গুরুজি, ও ওখানে গিয়ে কি করবে? গুরুজি বলে, ওকে তো আমার টেক কেয়ার করার জন্য এখানে রাখা হয়েছে, তো আমার তো তাড়াতাড়ি খুব চা দরকার, সেই জন্য ওকে আমি নিয়ে যাব। কেন, তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? অবশ্য তোমাদের কোনো অসুবিধা থাকলেও আমি তো শুনবই না। এরপরেই ক্যান্ডিডেটরা আর কোনো কথা বলতে পারছে না। অন্যদিকে দেখা যায় সুরঙ্গমার কাছে ফোন যাচ্ছে। ফোন করেছে জাহ্নবী আর তনুশ্রী। জাহ্নবী তখন বলে, সুরঙ্গমা আন্টি, একটা খুব দরকারেই আপনাকে ফোনটা করলাম। সুরঙ্গমা বলে, কি ব্যাপার জাহ্নবী? এর মধ্যেই তনুশ্রী বলে, সুরঙ্গমা, তোমার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, সেই রিকোয়েস্টটা কিন্তু তোমাকে রাখতেই হবে, কোনো কথা শুনবো না। সুরঙ্গমা বলে, কি রিকোয়েস্ট? তনুশ্রী তখন বলে, রিকোয়েস্টটা হলো, আমরা চাই গরিমা আমাদের বাড়িতে এসে থাকুক। ওর শরীরটা তো খুব একটা ভালো নেই, আমরা সবাই মিলে যদি ওর সাথে থাকি আশা করি ওর খুব ভালো লাগবে। এরপর তুমি যেটা বলবে সেটাই হবে। সুরঙ্গমা বলে, ঠিক আছে, আগে হসপিটালে তো যাই, যদি গরিমা রাজি থাকে আমার কোনো আপত্তি নেই, আমি এতেই রাজি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল সুরঙ্গমা, যত তাড়াতাড়ি সম্ভব গরিমাকে সুস্থ করতে হবে আর ওই মুম্বাইয়ের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করাতে হবে। জাহ্নবী তখন বলে, যাক, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, গরিমা চলে আসবে, আমাদের সেই ব্যবস্থাটা করে নিতে হবে। এরপর বড় জেঠু আর রাজা দুজন মিলে বাজারে যাবে বলে ঠিক করেছে। মৌসুমি তখন বলে, ভালো করে দেখে দেখে লিস্ট মিলিয়ে মিলিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবে, তাহলে অনেক ভালো হবে। রাজা তখন বলে, নিশ্চয়ই। এরপর সবাই তো বাজারে চলে যায়। গরিমার জন্য অপেক্ষা করতে থাকে ঠাম্মি। ঠাম্মি রীতিমতো বরণডালা সাজিয়ে নিয়ে এসেছে, যাতে খুব ভালোভাবে বরণটা করতে পারে। বলতে বলতে গরিমাও চলে এসেছে। এরপর গরিমার সাথে সাথে সুরঙ্গমা এসেছে, নীলাব্জও এসেছে। আরণ্যক নিজেও হুইলচেয়ার করে গরিমাকে ভেতরে নিয়ে আসছে। তখনই ঠাম্মি বলে, দাঁড়াও দাদু ভাই, আজকে গরিমাকে আমি বরণ করে ঘরে ঢোকাবো, ও তো এই পরিবারের নতুন বউ, তাই না? ওর আরও ভালো করে এই পরিবারে আসার কথা ছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। গরিমা তো কারোর সাথে সেভাবে কোনো কথাই বলছে না, পুরোপুরি চুপ করে রয়েছে। তনুশ্রী বলে, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি আবার নতুন করে জীবন শুরু করো। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হয়, আবার সব কিছু ঠিকও হয়ে যায়, সময়ই পারে সব কিছুকে ঠিক করে দিতে। এর মধ্যেই আরণ্যক তখন বলে, গরিমা, তোমায় কিন্তু এই সময় ভেঙে পড়লে চলবে না। একটা কথা কি জানো, যে বা যারা ভেঙে পড়ে তাদের দ্বারাই কোনো কিছুই করা সম্ভব হয় না। তুমি পারবে, তোমার ওপর সেই বিশ্বাস আমার আছে। ঠাম্মি গরিমাকে বরণ করে আর বলে, এবারে ভেতরে এসো। নীলাব্জ বলে, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? তখনই রোশনাইয়ের কথা জিজ্ঞেস করে গরিমা আর বলে, রোশনাই কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না।
আরণ্যক বলে রোশনাই আর এই বাড়িতে থাকে না। সুরঙ্গমা বলে ওর নাম তুমি নিও না গরিমা, ও যেটা করেছে সেটা চরমতম অন্যায়, ওকে আমি ছেড়ে কথা বলবো না। নীলাব্জ বলে কেন এই সমস্ত পুরনো কাসন্দি ঘাটছ সুরঙ্গমা? পুরনো কাসন্দি ঘাটলে যে কি হতে পারে সেটা বোধহয় তুমি ভুলে গেছো, তাই তুমি এই কথাটা বলছো। শোনো, তোমাকে একটা কথা বলি, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। তোমার মেয়ে যদি সত্যিটা জানতে পারে, বুঝতে পারছো তো তোমার কি হবে? আরণ্যক বলে বলতে তো হবেই, কারণ যেই সত্যিটা গরিমা জানে না সেই সত্যিটা আজ গরিমা জানবে। তনুশ্রী তখন বলে আরে এইসব কথার আবার কি দরকার এখন, আমি তো বুঝতে পারছি না। আরণ্যক বলে দরকার আছে মা, তুমি বুঝবে না, দরকার অবশ্যই আছে, আর এই কথাগুলো বলাটাও খুবই জরুরি। তখনই সুরঙ্গমা বলে কি কথা বলবে আমিও জানতে চাই। এর মধ্যেই আরণ্যক বলে গরিমা, তুমি যে রোশনাইকে খুঁজছো, তুমি ভাবছো রোশনাই হয়তো তোমার জীবনের সবথেকে চরমতম ক্ষতি করেছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। রোশনাই এখানে থাকে না, ও এখান থেকে অনেক দূরে চলে গেছে। তোমার মায়ের একটা ডিসিশনের জন্য রোশনাইয়ের অনেক বড় ক্ষতি হতে পারত, কিন্তু মাধবীলতা ম্যাডামের জন্যই শেষ রক্ষাটা হয়েছে। আর রোশনাই তোমার কোনো ক্ষতি করেনি, ক্ষতি করেছে তোমার নিজের মা। হ্যাঁ, এটাই হলো চরমতম সত্যি কথা। আর নীলাব্জও তখন একই কথা বলে। সুরঙ্গমা বলে আরণ্যক, তুমি কিন্তু আমার মেয়েকে এইভাবে সব কিছু জানাতে পারো না। আরণ্যক বলে কেন আন্টি? আপনি রোশনাইকে নিয়ে বলছেন, রোশনাইয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছেন যে এই মেয়েটা কোনো অন্যায় করেইনি, আর আমি কিছু বললেই দোষ হয়ে গেল। এটা তো এত সহজে হতে দেওয়া যায় না, তাই না? এটা আমি কোনোভাবেই হতে দেব না। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল রোশনাই, যে সে খুব ভালোভাবে নাচ করবে, সে সবাইকে দেখিয়ে দেবে যে সে কত ভালো নাচ করতে পারে। গরিমা, আরণ্যক, সুরঙ্গমা, তারপর আরণ্যকের বাড়ির যারা যারা রোশনাইকে অপমান করেছে, অন্যায় করেছে রোশনাইয়ের সাথে, তাদেরকে বিশেষ করে দেখাতে চাইছে। এরপর গরিমা বিশ্বাস করতে পারছে না নিজের মা সুরঙ্গমা এরকম কিছু করতে পারে। নীলাব্জ বলে এই কথাটা সত্যি, এটা জানি অনেকটাই কঠিন শুনতে পারাটা, তবে এটা সত্যি কথাই। আরণ্যক যেটা বলেছে সেটা কোনোটাই মিথ্যে কথা বলেনি গরিমা। তোমার মায়ের একটা ভুল সিদ্ধান্তের জন্যই আজ তোমার এই অবস্থা হয়েছে। সুরঙ্গমা গরিমার সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না। গরিমা খুব কান্নাকাটি করতে থাকে। তখনই ঠাম্মি বলে কেঁদো না, তুমি সুস্থ হয়ে যাবে, ডাক্তারবাবু নিজে যখন বলেছে তখন তোমার আর চিন্তা কিসের, আর আমরা তো সবাই তোমার পাশে আছি, তাই তুমি ভয় পেও না। একটা কথা মনে রাখবে, জীবনে এরকম জিনিস অনেক সময় ঘটে যায়, তবে আবার ঠিকও হয়ে যায়। গরিমা তো ভীষণ কান্নাকাটি করে। আর অন্যদিকে আরণ্যক ভাবে রোশনাই, আমি জানি না তুমি কোথায় আছো, আমি চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো আর সুস্থ থাকো। রোশনাইয়ের জন্য খুব চিন্তা করতে থাকে আরণ্যক।